খাওয়ার খাওয়া বা কনজিউম করা বোঝাতে আমরা তিনটে জিনিসের ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ইট, হ্যাভ অ্যান্ড টেক। এই তিনটের মানেই হচ্ছে কোনো কিছু খাওয়া। এখন প্রশ্ন হলো, এই তিনটের কি আমরা আলাদা আলাদা জায়গায় ব্যবহার করি, না একই জায়গায় তিনটে ব্যবহার করতে পারি? যদি বলি যে আমি স্যান্ডউইচ খাচ্ছি, তখন কি বলবো? আই এম ইটিং স্যান্ডউইচ, ইট, না আই এম হ্যাভিং স্যান্ডউইচ, হ্যাভ। কোনটা ব্যবহার করব? আবার যদি বলি আমি ওষুধ খাচ্ছি, তখন কি বলবো? আই এম টেকিং মেডিসিন, টেক, না আই এম হ্যাভিং মেডিসিন, হ্যাভ। তাহলে আমাদের জানতে হবে যে কোথায় আমরা ইট ব্যবহার করছি, কোথায় হ্যাভ ব্যবহার করছি, কোথায় টেক ব্যবহার করছি। এগুলোর ব্যবহারে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, খালি স্পোকেন ইংলিশে কথা সেন্স অনুযায়ী কিভাবে ব্যবহার হয় সে নিয়মগুলো আমাদের জেনে রাখতে হবে। একটা জিনিস মনে রেখে দাও, ইট আলাদা ক্ষেত্রে ব্যবহার হয়, টেক আলাদা ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যাভ আলাদা ক্ষেত্রে ব্যবহার হয়, যেটা আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসে প্র্যাকটিস করব। ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেখানে আমরা খাওয়া বোঝাতে কি ব্যবহার করব সেটা শিখে নেব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila, you are watching Delightful Learning with Anu. Without any further delay, let's jump into the topic. দেখি কোন খাওয়ার ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করে থাকি। আমি পেয়ারা খাচ্ছি। দেখো, প্রথমেই বলি, যখন আমরা কোনো খাবার চিবিয়ে চিবিয়ে খাই তখন আমরা ইটের ব্যবহার করব। পেয়ারা আমরা চিবিয়ে চিবিয়ে খাই, আপেলও আমরা চিবিয়ে চিবিয়ে খাই, এই ক্ষেত্রে ইটের ব্যবহার হবে। আমি পেয়ারা খাচ্ছি, সিম্পলি বলবো আই এম ইটিং আ গুয়াভা। তাহলে চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে ইটের ব্যবহার হবে। আমি একটা আপেল খাচ্ছি, আই এম ইটিং অ্যান অ্যাপল, আই এম ইটিং অ্যান অ্যাপল। নেক্সট, আমি ভালো জল খাবার খেয়েছিলাম, মানে আমি ভালো করে পেট ভর্তি করে ব্রেকফাস্ট করেছিলাম। যখন আমরা পেট ভর্তি করে কোনো কিছু খাই বা পেট ভরার জন্য কিছু খাই, তখন আমরা ইটের ব্যবহার করব। তাহলে খেয়েছিলাম পাস্ট হবে, ইটের পাস্ট হচ্ছে এট। আই এট আ বিগ ব্রেকফাস্ট। আরো বলা যেতে পারে আই এট আ বিগ ব্রেকফাস্ট সো আই এম নট ভেরি হাংরি। আমি ভালো করে জল খাবার খেয়েছিলাম, তাই আমি খুব একটা ক্ষুধার্ত নয়। দেখো, বিগ ব্রেকফাস্ট মানে হচ্ছে ভালো করে পেট ভর্তি করে খাওয়া, মানে জল খাবার খাওয়া, সেই অর্থে। তাহলে যখন পেট ভর্তি করে কিছু খাচ্ছি তখনও ইটের ব্যবহার করছি। আচ্ছা, আমি স্যান্ডউইচ খাচ্ছি। এটা দুভাবে ব্যবহার হয়, এটা ইট দিয়েও হয়, হ্যাভ দিয়েও হয়। প্রথমে দেখবো ইট দিয়ে কিভাবে হয়। দেখো, যখন আমরা একদম ডাইরেক্ট এই যে খাওয়া কাজটাকে বোঝাচ্ছি, মানে ফিজিক্যাল অ্যাক্ট অফ কনজিউমিং দ্য ফুড, মানে ডাইরেক্ট খাওয়াটাকে বোঝাচ্ছি, তখন ইটের ব্যবহার করব। যেমন আমি বলি আমি স্যান্ডউইচ খাচ্ছি, মানে এখানে খাওয়াটা, এই খাওয়া কাজটাকে আমি বোঝাচ্ছি, তাই আমি বলবো আই এম ইটিং আ স্যান্ডউইচ। খাচ্ছি, আই এম ইটিং আ স্যান্ডউইচ। স্পেলিং এ স্যান্ডউইচ, কিন্তু প্রনাউন্সিয়েশন হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচ। তাহলে যখন আমরা এই একটাকে বোঝাবো, খাওয়ার এই কাজটাকে বোঝাবো, তখন হবে ইট। তাই বললাম আই এম ইটিং আ স্যান্ডউইচ। আচ্ছা, সে স্বাস্থ্যকর খাওয়ার ব্যাপারে খুব সচেতন। এক্ষেত্রেও খাওয়া দাওয়া করা ব্যাপারটাকে বোঝানো হয়েছে, মানে একটাকে বোঝানো হচ্ছে, যেটাকে আমি বলি ফিজিক্যাল অ্যাক্ট অফ কনজিউমিং দ্য ফুড, মানে প্রক্রিয়াটা, তার জন্য ইট হবে। খাওয়ার ব্যাপারে খুব সচেতন, শি ইজ ভেরি পার্টিকুলার about eating healthy food.
she is very particular, particular মানে খুব নির্দিষ্ট বা সচেতন অর্থে। she is very particular about eating healthy food, স্বাস্থ্যকর খাবার ব্যাপারে। এই যে eat, এটা খাওয়া দাওয়া করা কাজটাকে বোঝাচ্ছে, তাই এখানে eat এর ব্যবহার হলো। তাহলে এখানে আমি কি কি পেলাম, একটা যখন কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছি তখন eat এর ব্যবহার করছি, যখন পেট ভরার জন্য কিছু খাচ্ছি তখন eat এর ব্যবহার করছি, যখন আমি ডাইরেক্ট খাওয়াটাকে বোঝাচ্ছি তখন eat এর ব্যবহার করছি। আরেকটা জিনিস দেখবে, যখন আমরা কোনো কিছু স্বাদের জন্য বা টেস্টের জন্য খাই তখন আমরা eat এর ব্যবহার করে থাকি। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি পেয়ারা খাচ্ছি, আই এম ইটিং আ গুয়াভা। আমি ভালো জল খাবার খেয়েছিলাম, আই এট আ বিগ ব্রেকফাস্ট। আমি স্যান্ডউইচ খাচ্ছি, আই এম ইটিং আ স্যান্ডউইচ। সে স্বাস্থ্যকর খাওয়ার ব্যাপারে খুব সচেতন, she is very particular about eating healthy food। এবার দেখব কোন ধরনের খাওয়ার ক্ষেত্রে আমরা টেক এর ব্যবহার করে থাকি। তোমার ওষুধ খেতে ভুলে যেও না। দেখো, ওষুধ, ভিটামিন, সাপ্লিমেন্ট এই ধরনের খাবারগুলোর ক্ষেত্রে আমরা টেক এর ব্যবহার করে থাকি, মানে ওষুধ খাওয়ার ক্ষেত্রে। ডোন্ট forget to, এবার বলবো take your medicine। তাহলে যখনই ওষুধ মেডিসিন নেওয়া বোঝাচ্ছি তখন টেক এর ব্যবহার করছি। আমরা কিন্তু বলতে পারবো না ডোন্ট ফরগেট টু ইট ইউর মেডিসিন, সবসময় টেক ইউর মেডিসিন। আচ্ছা, নেক্সট, এক চুমুক নাও। আমরা অনেক সময় বলে থাকি না, হয়তো স্যুপ খাচ্ছি, বলি এক চুমুক নাও, এক চুমুক নিয়ে দেখো। যখনই আমরা একবার বা স্মল কোয়ান্টিটিতে কিছু কাউকে খেতে বলবো বা খাবো তখন আমরা টেক এর ব্যবহার করব। যেমন টেক আ শিপ, এক চুমুক নাও, এক কামড় নাও, টেক আ বাইট। তাহলে এক চুমুক নেওয়া, এক কামড় নেওয়া, এরকম একবারই অথচ স্মল কোয়ান্টিটিতে কোনো কিছু খাওয়া, তখন টেক এর ব্যবহার হবে। এক চুমুক নাও, টেক আ শিপ। এক্ষেত্রে যদি আমরা হ্যাভ আ শিপ বা ইট আ শিপ বলি তাহলে কিন্তু সেটা ইনকারেক্ট হয়ে যাবে, আমাদের টেক আ শিপই বলতে হবে। শিপ মানে হচ্ছে চুমুক নেওয়া। সে এক কামড় চকলেট খেয়েছিল, এক কামড় চকলেট খেয়েছিল, এক্ষেত্রেও আমরা টেক এর ব্যবহার করব। খেয়েছিল, she took a bite of chocolate। she took a bite, এক্ষেত্রে টেক এর পাস্ট হচ্ছে টুক, আ বাইট মানে এক কামড়। তাহলে এখানে হচ্ছে এক চুমুক, আর এটা হচ্ছে এক কামড়। she took a bite of chocolate। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। তোমার ওষুধ খেতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু টেক ইউর মেডিসিন। তাহলে মেডিসিনের ক্ষেত্রে অল টাইম টেক হবে। এক চুমুক নাও, টেক আ শিপ। সে এক কামড় চকলেট খেয়েছিল, she took a bite of chocolate। এবার দেখবো আমরা কোন ধরনের খাবার ক্ষেত্রে হ্যাভ এর ব্যবহার করব। দেখো, কোথায় হ্যাভ এর ব্যবহার করব আর কোথায় ইট এর ব্যবহার করব, এই দুটোর মধ্যে কিন্তু ভীষণ কনফিউশন হয়, তাই হ্যাভ এর ব্যবহারটা ভালো করে দেখে নাও। রাতের খাবার খাও, যখন কোনো নির্দিষ্ট সময়ের একটা খাবার খাওয়ার কথা আমরা বলবো তখন হ্যাভ এর ব্যবহার করব। রাতের খাবারের কথা বলা হচ্ছে, তাই বলবো have your dinner, have your dinner। eat your dinner এর থেকেও অনেক বেশি পারফেক্ট হবে যদি বলি have your dinner। আচ্ছা, দুপুরের খাবার খাও, have your meal বা have your lunch। তাহলে নির্দিষ্ট সময়ের খাবার বোঝাতে have এর ব্যবহার করছি। নেক্সট, আমি স্যান্ডউইচ খাচ্ছি। দেখো, একই উদাহরণ দিয়েছি, ইটের ক্ষেত্রে একরকম বলেছি, আবার হ্যাভ এর ক্ষেত্রে দেখো
যখন আমরা কোনো ওভারঅল ইটিং এক্সপিরিয়েন্সকে বোঝাতে চাইবো, মানে ডাইরেক্ট অ্যাকশনটা নয় যে খালি খাচ্ছি এটা নয়, পুরো এক্সপিরিয়েন্সটা যে আমি স্যান্ডউইচটা আমি পজেস করেছি, হয়তো সবার সাথে বসে খাচ্ছি, বন্ধুদের সাথে বসে খাচ্ছি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার একটা ইটিং এক্সপিরিয়েন্সকে বোঝাচ্ছি, তখন হ্যাভ এর ব্যবহার করছি। যদি ডাইরেক্ট খেতাম তাহলে ইট, যখন ওভারঅল এক্সপিরিয়েন্স তখন হ্যাভ। এক্ষেত্রে হবে having a sandwich। হ্যাঁ, এবার তোমরা বলবে আমরা আম ইটিং আ স্যান্ডউইচ বলবো না আম হ্যাভিং আ স্যান্ডউইচ বলবো, যেরকম সেন্স বোঝাতে চাইবে সেই অনুযায়ী ব্যবহার করবে। আমি আমের জুস খাচ্ছি। দেখো, আমের জুস পান করা বা খাওয়া, যখন কোনো আমরা পানীয় জাতীয় বা তরল জাতীয় জিনিসের কথা বলবো যেটা আমরা ইনটেক করছি, সেক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করব। ড্রিঙ্ক, ইট, টেক তো হবেই না, ড্রিঙ্ক, ইট এগুলোর থেকেও অনেক বেশি ভালো যদি আমরা হ্যাভ এর ব্যবহার করি। তাহলে আমি আমের জুস খাচ্ছি, আই এম হ্যাভিং আ ম্যাঙ্গো জুস। আমি এক কাপ চা খাচ্ছি, আই এম হ্যাভিং আ কাপ অফ টি বা আই এম হ্যাভিং আ কাপ অফ কফি। তাহলে যখন লিকুইড কোনো কিছু নেওয়া বোঝাবো তখন আমরা হ্যাভ এর ব্যবহার করব। আই এম হ্যাভিং আ ম্যাঙ্গো জুস। এই ক্ষেত্রে কিন্তু এই যে হ্যাভ এর ব্যবহারটা হলো, একটা হচ্ছে পানীয় জিনিস বোঝালাম, আর ডাইরেক্ট ইমিডিয়েট অ্যাকশন নয় যে জাস্ট খাওয়াটাকেই বোঝাচ্ছি না, এটা একটা পজেস করছি, একটা ইটিং এক্সপিরিয়েন্সকে বোঝাচ্ছি, তখনই হ্যাভ এর ব্যবহার করব। আরেকটা জায়গায় হ্যাভ এর ব্যবহার হয় যখন আমরা অল্প কোয়ান্টিটিতে কাউকে কোনো কিছু অফার করি বা নিতে বলি। যেমন বলি যে একটু রাইস নাও, হ্যাভ সাম রাইস, একটু কারি নাও, হ্যাভ সাম কারি, একটু চিকেন নাও, হ্যাভ সাম চিকেন। দেখবে এই ক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করি, মানে অল্প কোয়ান্টিটিতে কাউকে কোনো খাবারের কথা বলছি। আর যখন বেশি কোয়ান্টিটিতে পেট ভরার জন্য কিছু খাচ্ছি তখন ইটের ব্যবহার করছি। এটাই হলো এই তিনটের মধ্যে বেসিক ডিফারেন্স। এবার কথার ধরন অনুযায়ী তোমরা ব্যবহার করবে। স্ক্রিনশট নিয়ে নাও। রাতের খাবার খাও, হ্যাভ ইউর ডিনার। আমি স্যান্ডউইচ খাচ্ছি, আই এম হ্যাভিং আ স্যান্ডউইচ। আমি আমের জুস খাচ্ছি, আই এম হ্যাভিং আ ম্যাঙ্গো জুস। So that's all for the day. It brings me at the end of the class. আশা করি এই ক্লাসটা থেকে তোমরা কিছু অন্তত শিখতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও, আর নিচে ডেসক্রিপশন বক্সে আমি কতগুলো গুরুত্বপূর্ণ ভিডিও লিংক দিয়ে দেবো, সেগুলো তোমরা চেক করে নিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।